আপনার ঘরের মতো ঝগড়া এটা তো স্বাভাবিক ব্যাপার। যেখানে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মাওলায়ে কায়নাত মাওলা আলীর মধ্যে ঝগড়া হয়েছে। স্ত্রীর সাথে ঝগড়া হওয়াটা খারাপ জিনিস না। এটা হচ্ছে তরকারির মধ্যে লবণ দেওয়ার মতো। তরকারির মধ্যে লবণ না দিলে কি তরকারি স্বাদ হবে না? পানসা হয়ে যাবে না? অনেক সময় অনেক মহিলারা আছে নিজের স্বামীর বিভিন্ন দোষ ত্রুটি এগুলি তার বান্ধবীকে বলে দেয়। বান্ধবীকে বলে দেওয়ার কারণে আপনি হয়তো বলে দিয়ে আপনি ভুলে গেছেন কখন বলেছিলেন, কিন্তু আপনার বান্ধবীটা কিন্তু মনে রেখেছে। যখন আপনার স্বামীর সাথে কখন একটু সম্পর্ক যদি খারাপ দেখে, তখন আপনার বান্ধবীটা ওই কথাটা আপনাকে আবার মনে করিয়ে দিবে। সুতরাং নিজের দুর্বলতার কথা, নিজের স্বামীর গোপন কথা কখনো বাইরের মানুষের কাছে প্রকাশ করা যাবে না। কথায় কথায় ঝগড়া লাগাই দিবেন না, স্ত্রীর গায়ের মধ্যে আঘাত করবেন না। স্ত্রীকে বলবেন এই তুমি বাপের বাড়ি চলে যাও। আবার অনেক মা বোনেরা হচ্ছে কথায় কথায় বলে আমাকে তালাক দিয়ে দাও, আমাকে স্বাধীন করে দাও। যেদিন স্বামী সত্যি সত্যি তালাক দিয়ে দিবে সেদিন বুঝতে পারবেন যে পৃথিবীর মধ্যে আপন বলতে আর কেউ নেই। তখন সবাই তার দিকে করুণার দৃষ্টিতে তাকাবে, কিন্তু তাকে কেউ সাহায্য করবে না, বরং সুযোগের অপেক্ষায় থাকবে কখন তার ইজ্জতকে লুটে নিতে পারে। নিজের ঘরের মধ্যে যা হবে স্বামী স্ত্রী নিজেরা নিজেরা বোঝাপড়া করবেন। ঘরের চার দেয়ালের ভিতরে করবেন, চার দেয়ালের বাইরে যেন একটা শব্দ না যায়। হযরত মাওলায়ে কায়নাত মাওলা আলী এবং হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার সাথে একটু ঝগড়া হয়ে গেছে। নবীজি ঘরের মধ্যে আসলেন, আসার পর দেখলেন হযরত ফাতেমা মুখ গম্ভীর করে বসে আছেন। জিজ্ঞেস করেন কি ব্যাপার ফাতেমা, আলী কোথায়? বলে উনি বাইরে গেছে। তো নবীজি বুঝে গেছেন যে কিছু একটা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন, দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন ইয়া আবা তুরাব, হে মাটিওয়ালার পিতা। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু কি বলে ইয়া আবা তুরাব। এইজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটি লকব হচ্ছে আবু তুরাব, মাটিওয়ালার পিতা। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিড়াল ছানাকে মহব্বত করতেন, বিড়াল ছানা নিয়ে খেলাধুলা করতেন। একদিন নবীজির সামনে বসে আছেন, হঠাৎ করে আস্তিনের ভিতর থেকে একটা বিড়াল বের হয়ে গেছে। নবী বলেন ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নাম তো ছিল আব্দুর রহমান, কিন্তু নবীর জামান থেকে যখন আমাকে আবু হুরায়রা বলেছে, এখন আর মানুষ আমাকে আর আব্দুর রহমান নামে চিনবে না, এখন থেকে মানুষ আমাকে আবু হুরায়রা নামে চিনবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন হযরত আলীকেও ডাক দিলেন ইয়া আবা তুরাব বলে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি উঠে দাঁড়ালেন। নবীজি জিজ্ঞাসা করে নাই তোমার সাথে ফাতেমার কি হয়েছে। এটা গার্জিয়ান যারা এরা মনে রাখবেন, কখনো স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে গেলে আপনি নিজে কাজে সেজে, নিজে বিচারক সেজে এই তোমার সাথে কি বলেছে বলো, এই তুমি কি বলেছো বলো, এই মাতবরি করার আপনার দরকার নেই। তারা কি হয়েছে তারা মিলে যাবে। আপনার দায়িত্ব হচ্ছে মিলিয়ে দেওয়া, বিচার করা নয়। অনেকে আছে এরকম যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া একটা লাগছে বা সুযোগ একটা পেয়ে গেছে, যেন সে পরবর্তীতে বলতে পারে তোমার ঘর তো ভেঙে গিয়েছিল, তোমার ঘর তো আমি টিকায় দিছি। এরকম কিছু লোক আছে না? এই জন্য মাতবরি করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে হাতে ধরে নিয়ে গেলেন ঘরের মধ্যে। নবীজি হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করেন ফাতেমা কি হয়েছে বলো, আলী তোমার কি হয়েছে বলো। নবীজি হাত মোবারক রাখলেন, বললেন ফাতেমা আমার হাতের উপরে হাত রাখো। নবীজি হাত মোবারক করে হযরত ফাতেমা হাত মোবারক রাখলেন। এর বললেন আলী তুমিও হাত রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত রাখলেন। এর উপরে আমার নবীজি আরেকটা হাত মোবারক রাখলেন আর বললেন তোমরা একে অপর দিকে তাকায় বলো আমরা মিলে গেছি। সবাই বললেন আমরা মিলে গেছি। আমার নবী এত খুশি হয়ে গেলেন, নবী যখন ওই হুজরা মোবারক থেকে বের হলেন, সাহাবায়ে কেরাম বলেন আমার নবীর চেহারা মোবারকের মধ্যে হাসি দেখে আমরাও খুশিতে হেসে দিলাম আর জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি এত হাসছেন কেন, আপনার কি হয়েছে, আপনি এত খুশি কেন? নবীজি বললেন আমি আলী এবং ফাতেমার মধ্যে মিল করে দিয়েছি। সুতরাং স্বামী স্ত্রী যখন মিলমিশে থাকে তখন নবীও খুশি হয়, আল্লাহও খুশি হয়। জায়েজের মধ্যে নিকৃষ্ট জায়েজ হচ্ছে তালাক, স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যাওয়া। এটার একটা সুযোগ আল্লাহ এই জন্য রেখেছেন, যদি স্বামী স্ত্রী এখন এক ছাদের নিচে বসবাস করতে পারেন না, এখন আর কিছু করার নাই, এখন তো আলাদা হওয়ার বের হয়ে যাওয়ার একটা রাস্তা লাগবে, এই জন্য আল্লাহ পাক তালাকের বিধান দিয়েছেন। কিন্তু কোন স্বামী যখন স্ত্রীকে তালাক দেয় তখন আল্লাহর আরশ আজিম কেঁপে ওঠে। তো একটা তালাকের মাধ্যমে দুইজন নারী এবং পুরুষের বিচ্ছেদ হয় না, বরং তাদের সন্তানদের জীবনটা ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। এই ছোট্ট মানুষটাকে তখন বাবা বলে আমার কাছে থাকবে, মা বলে আমার কাছে থাকবে। আদালতের মধ্যে তখন কাজী সাহেব যখন বিচারক যখন জিজ্ঞাসা করে ছোট্ট বাচ্চাটাকে তুমি কি মার সাথে থাকতে চাও না বাবার সাথে থাকতে চাও, তখন এই মানুষটার উপরে একটা কিয়ামত নেমে আসে না? তখন এই বাচ্চাটার উপরে একটা কিয়ামত নেমে আসে। সে মাকে বাছাই করবে না বাবাকে বাছাই করবে। সুতরাং নিজেদের খেয়াল খুশি মতো
চললে হবে না, নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন না? তো এই জন্য নিজেদের ঘরের মধ্যে শান্তি বজায় রাখবেন।